ছেলের শেষ স্মৃতি রক্তমাখা জামা বুকে নিয়ে এভাবেই আহাজারি করছিলেন কুমিল্লার শহীদ হামিদুর রহমান সাদমানের মা। আমার ছেলেটার জীবনটাই নিয়ে গেছে শেখ হাসিনার স্বৈরাচার বাহিনী। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিকেলে সাদমান বাসা থেকে বের হয় বিজয় মিছিলে যোগ দিতে। সে সময় বংশাল থানার সামনে বিক্ষুব্ধ ছাত্র জনতা ও পুলিশের সংঘর্ষ চলছিল। এমন সময় সাদমানের বুকে এসে লাগে একটি গুলি। মাটিতে লুটিয়ে পড়ে সে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানেই মারা যান তিনি। ফোনে আমার সাথে আলাপ চলছিল, তখন তারা আসতেছিল এবং আর এক বন্ধু বলছে একজন গুলিবিদ্ধ হয়ে যাইতেছে রিক্সা করে। ঠিক ওই মুহূর্তেই যখন আমি আবার ফোন করে, সে হঠাৎ করে ফোন স্তব্ধ করে রাখছে এবং সে এর মধ্যে আমার ভাতিজা হামিদুর রহমান সাদমান গুলিবিদ্ধ হয়েছে। শহীদ সাদমানকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা সহ পরিবারকে সব সুযোগ সুবিধা দেওয়ার দাবি রাজনৈতিক নেতাদের। তাদেরকে সরকারের এবং রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আর তাদের পরিবারে কোনো দণ্ডদশা থাকলে তাদের সর্বোচ্চ সহযোগিতার জন্য সরকারি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরাও দলগতভাবে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব। শহীদ পরিবারের সদস্যদের নিয়মিত খোঁজ খবর রাখার পাশাপাশি সহায়তার আশ্বাস উপজেলা প্রশাসনের। সরকারের পক্ষ থেকে অলরেডি আমাদের যারা শহীদ হয়েছেন তাদের একটা তালিকা যাচাই বাছাই আমরা করে এটা পাঠিয়েছি ঢাকাতে। তো আশা করছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে ত্রাণ তহবিল আছে এখান থেকে হয়তো কোনো সাহায্য আসবে এবং আসলে সেটা আমরা পরিবারগুলোর কাছে পৌঁছে দেব। শুধু আশ্বাস নয়, শহীদদের প্রকৃত সম্মান ও মর্যাদা দেওয়ার দাবি শহীদ পরিবার ও জুলাই আন্দোলনকারীদের। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।